আচ্ছা, আজকে একটা নতুন বিষয়টা হচ্ছে ইলেকট্রিক বিল। আজকে ইলেকট্রিক বিল হঠাৎ এরম বিষয় কেন? ইলেকট্রিক বিল হচ্ছে আমরা সবাই ইলেকট্রিক বিল দিই, ওকে। আমার হাতের লেখা একটু খারাপ, হাতের হ্যান্ডরাইটিংটা একটু খারাপ। ইলেকট্রিক বিল, তো ইলেকট্রিক আমরা সবাই ইউজ করি বাড়িতে। সবাইকারই ঘরে পাখা লাইট জ্বলে, অনেকের ঘরে এসি চলে, অনেকের গিজার চলে, অনেকের হিটার চলে, অনেকের ওয়াশিং মেশিন আছে, অনেকের ফ্রিজ আছে। হ্যাঁ, সবাই সব রকম জিনিস ইউজ করে। তো ইলেকট্রিক বিল কীভাবে আসে? ইলেকট্রিক বিল সবসময় কিন্তু ইউনিটে আসে। ইউনিট মানে ইলেকট্রিক বিল ইউনিটে ইউজ করা। ইউনিট, যে কত ইউনিট কারেন্ট পড়েছে সেই হিসাবে আমরা বিল পেমেন্ট করি, তাই তো? তো ইউনিটটা কী করে বুঝবো, মানে কত ইউনিট কারেন্ট পড়েছে কী করে বুঝবো? ইউনিটটা বার করার তো রাস্তা আছে। আমাদের ঘরেতে যে সরকার যে WBSEDCL WBACDCL এটা আমাদের স্টেট গভর্নমেন্টের লাইন। এটা কিন্তু সরকারি সংস্থা হলেও এটা কিন্তু এখন প্রাইভেট সেক্টরের হাতে চলে গেছে। PVT, ওকে। আগে কি হতো, আগে পোল পড়ে গেলে ঝড়ে 1 মাস পর পোল লাগাতে আসতো, ওকে। কিন্তু এখন ইলেকট্রিক যায়, আগের মতো যায় না। WBACDCL ভালোই সরকারি সংস্থা, কিন্তু এটা একটা প্রাইভেট সংস্থা, কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে, বুঝতে পারলেন? যত সমস্ত বেসরকারি কন্ট্রাক্ট যাবে, যে সমস্ত সরকারি সংস্থাগুলো বেসরকারি হাতে চলে যাবে, তত আমরা সার্ভিস ভালো পাবো, ওকে। আমাদের ঘরে কি হয়, রাজনীতি করার ক্ষেত্রে রাজনীতি হয় যখন ভোট প্রচারের সময় অনেক রাজনীতিবিদরা মানুষকে ভুল বোঝায় যে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, সরকার অমুক বেঁচে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, সব এরকম বলে না, যে দেশ বিক্রি হয়ে গেল, তাহলে আমরা কি করব? না বাবু, এটা ভুল। এটা কিন্তু ভুল চিন্তাভাবনা, মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলো। যে সরকার যদি কোনো সংস্থা, যে কোনো সেক্টর যদি প্রাইভেটিকরণ করে দেয়, তার ফেসিলিটি কিন্তু আমরা সব থেকে বেশি পাবো, ওকে। কেন বেশি পাবো? যেমন WBACDCL, এটা ছিল আগে সরকারি, এখন হয়ে গেছে বেসরকারি। সরকার কন্ট্রোল করছে, কিন্তু বেসরকারি সংস্থা কন্ট্রাক্ট নিয়ে সব কিছু সার্ভিস দেয়। যেমন ইলেকট্রিক এখন আর যায় না, খুব কম। ঝড় হলেও কিন্তু সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসে, আগে ঝড় হলে কারেন্ট আসতো না, কারণ এটা একটা বেসরকারি সংস্থা সার্ভিসটা দেয়, একটা মান্থলি টাকা তোলে, আমরা বিল টাকে দিই ACDCL, সরকারি সংস্থাকে সারিয়ে দিলেও কিন্তু তারা কিন্তু সেখান থেকে টাকা কিন্তু কাটে, তারা ইউজ করে, ওই জন্য সার্ভিসটা ভালো দেয়। আজকে আমরা BSNL একটা সিম আছে না, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড আর ভারত সঞ্চার নিগম, দুটো, একটা BSNL একটা BSNL, একটা হচ্ছে বিদেশ সঞ্চার, একটা ভারত সরকার। হ্যাঁ, তো ভারত সরকার নিগম লিমিটেড হচ্ছে কি, সিম কার্ড আছে। আমরা BSNL কজন ইউজ করি? সরকারি সিম তো এটা, কেন ইউজ করবো না? আমরা করি। এয়ারটেল, জিও, ভোডাফোন, এগুলো বেসরকারি সংস্থা, এগুলো সার্ভিস ভালো দেয়, তাই ইউজ করি। তাহলে BSNL তো করলে সরকারের ফায়দা হবে। এয়ারটেল সিম ইউজ করলে এয়ারটেল কোম্পানি লাভবান হবে, তাহলে আমরা BSNL করলে BSNL সরকার লাভবান হবে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা কেন করবো না? কারণ সার্ভিস ভালো দেয় না, এই জন্যে করি না। সেরকম যে কোনো সংস্থা বেসরকারিকরণ করে দিলে আমরা সার্ভিসটা ভালো পাবো, এটা নিয়ম। অনেক বড় বড় সংস্থা আছে, যেমন রেল সেক্টর, কিছু সংস্থা বেসরকারি হয়ে গেছে রেলের, আমরা কেউ জানি না ভেতরে, কিন্তু সেখানে সার্ভিস খুব ভালো পাই, তাই না? কিন্তু সরকারি হয়ে গেলে সার্ভিস ভালো পাবো না আমরা। ভালোই সরকারি জবটাকে খুব প্রাধান্য দেই, সরকারি জব খুব ভালোবাসি, কিন্তু সমস্ত সরকারি সেক্টরে সমস্ত সরকারি কর্মচারীর ব্যবহারে আমরা কেউ খুশি নই। এটা কিন্তু মনের কথা, আমি পরিষ্কারভাবে বললাম, ভেবে চিন্তে দেখো। আমরা সরকারি গভর্নমেন্ট জব, GOVT জব খুব ভালোবাসি, আমি নিজেও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। আবার যারা সরকারি জব করে তারা তো একবারে বিশাল ব্যাপার, বুড়ো কাকু ইয়াং মেয়ে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, সমস্ত মেয়ে আবার সরকারি জব খুঁজছে, সমস্ত মেয়ের বাবাও এখন সরকারি জবের দিকে চলে গেছে। তো সরকারি জব যতই পছন্দ করি, সরকারি সংস্থায় কাজ করা সমস্ত মানুষের ব্যবহার কিন্তু আমরা পছন্দ করি না, হ্যাঁ কি না? তো যাই হোক, প্রসঙ্গটা অন্য চলে যাচ্ছে। আমি যেটা বলি, ইলেকট্রিক বিল, ওকে। ইলেকট্রিক আছে আমরা WBACDCL এর থেকে আমি ইলেকট্রিক নিই। ইলেকট্রিক তো আমাদের নর্মাল কারেন্টের তারে আসে 440, তাই তো 420
440 লাইনে আমরা কারেন্ট নিই, আমাদের বাড়িতে যে লাইনটা ঢোকে সেটা হচ্ছে 440, তার আগে থাকে 11,000, হ্যাঁ, তারও আগে থাকে, ওপরে থাকে হাই ভোল্টেজ, হ্যাঁ, এটা হচ্ছে এসিডিসিএল। তো এটা আমরা ডাব্লিউবি এসি ডিসিএল আমরা কারেন্ট ইউজ করি, ডিসিএল আমরা ইউজ করি, ডিসিএল। আর এই ডিসিএল কারেন্ট কোথা থেকে নেয়, আমরা যে লাইনটা আসে না, এই লাইনটা আমরা কোথা থেকে নিই, এটা নিয়ে আমরা টিসিএল, এটা ডিসিএল, এটা টিসিএল ডোমেস্টিক, হ্যাঁ, এটা টিসিএল থেকে ডিসিএল কারেন্ট নেয়, আর টিসিএল কার থেকে নেয়, টিসিএল নেয় থার্মাল প্ল্যান্ট, ওয়াটার প্ল্যান্ট, যেটা ওয়াটার প্ল্যান্ট মানে যেখানে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, সেখান থেকে নেয়। তো এর সঙ্গে কি আর আমরা এর থেকে নিই হোম বিজনেস, তাই তো, বুঝতে পারছো তো, লেখাটার দিকে যাই হোক, বুঝতে পারলে হলো। তো থার্মাল যেখানে কারেন্ট তৈরি হয় সেখান থেকে নেয় টিসিএল, এর সঙ্গে এর কন্ট্যাক্ট আছে, টিসিএলকে যত ইউনিট কারেন্ট দিয়েছে তত ইউনিটের টাকা কিন্তু ও বুঝে নেবে। এই থার্মাল প্ল্যান্ট কিন্তু আমাদের বলতে আসবে না যে এই টাকা দাও, তোর বিল নিয়ে কারেন্ট নিয়েছে আমার থেকে বলতে আসবে না, সে টিসিএলও আসবে না আমার থেকে বলতে, টিসিএল বলবো ডিসিএলকে যে আমি তোমার ধরে এই এত 1000 ভোল্ট থেকে 11,000 ভোল্ট সাপ্লাই করেছি, 11,000 কিন্তু ডিসিএল, এটা ডিসিএল, এর উপরে টিসিএল আছে, হ্যাঁ, বড় বড় তার যায় 1 লাখ 1.5 লাখ ভোল্ট, হ্যাঁ, ওগুলো নিয়ে পরে বলবো। ডিসিএলকে দেয় এত ইউনিট, 50 ইউনিট দিয়েছে কি 5,000 ইউনিট দিয়েছে, ও কিন্তু এই টাকাটা বুঝে নেবে যে আমি তোমাকে 5,000 ইউনিট কারেন্ট সাপ্লাই করেছি এ মাসে, তুমি পয়সা ভেজো, ওকে। আর ডিসিএল দেয় আমাদের ঘরে, আমরা নিই বাড়িতে কারেন্ট, একটা হচ্ছে হোম ডোমেস্টিক, আর একটা হচ্ছে বিজনেস। ডিসিএল আমাদের ঘরে দেয়, একটা হচ্ছে আমরা ডোমেস্টিক নিই, একটা হচ্ছে বিজনেস নিই। ডোমেস্টিক মানে যেটা বাড়ি ঘরে ইউজ করা হয়, বিজনেস মানে যেটা কারখানা, কলকারখানা, দোকান, বাজারে যে সমস্ত, সেটা হচ্ছে বিজনেস। তো কেসটা কি হয়, যখন ডিসিএল আমাদের ঘরে কারেন্ট দেয়, যখন আমরা কারেন্ট নিই, তখন কারেন্টটা আমরা কতটা কারেন্ট পুড়িয়েছি কি পোড়াবো আমরা অ্যাডভান্স বিল দিই, কখনো আগে বিল দিই তারপর কারেন্ট পোড়াই, পুড়িয়ে বিল দিই না, হ্যাঁ, অ্যাডভান্স বিল দিই, বিলে লেখা আছে দেখবেন ভালো করে। তো কেসটা কি হয়, ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন বিল দিই আমরা ইউনিটে বিল দিই, কত ইউনিট কারেন্ট পড়ছে, ইউনিটটা আমরা কী করে বার করবো, ইউনিট বার করার নিয়ম হচ্ছে W/T/1000, মানে ওয়াট, T ফর টাইম, W ফর ওয়াট, T ফর টাইম, 1000 দিয়ে ভাগ, কীরকম, টোটাল 50, 50, 100 ওয়াট, হ্যাঁ, টোটাল আরও সব এদিক ওদিক করে টোটাল যোগ করে 200 ইউনিট হয়ে গেছে আমার, 200 ইউনিট কারেন্ট পড়েছে, 2000 ওয়াট আছে টোটাল, সব কিছু নিয়ে এসি ফ্রি যেটা ওটা নিয়ে সব কিছু নিয়ে 2000 ওয়াট আমার কাছে কারেন্ট পড়েছে, 2000 ওয়াট আছে, 8 ঘন্টা করে চলে 30 দিন, ওকে, 1000 দিয়ে ভাগ, 2000 ওয়াট 8 ঘন্টা করে 30 দিন চলে কত ঘন্টা হচ্ছে, এক দিনে 8 ঘন্টা, তার মানে 8 3 24, 240 ঘন্টা, তাই তো, 240 ঘন্টা 1000, 3টে শূন্য কাটা, 24 দুগুণে 48, 480 ইউনিট, হ্যাঁ। এইবার যদি সরকার ইউনিট যেরকম লাগাবে, আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে ততগুলো স্টেটে ইলেকট্রিক বিল তত রকমের, স্টেট আর ইউটি নিয়ে, যদি সরকার 480 ইউনিট কারেন্টের জন্য 8 টাকা করে নেয়, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করো, 3840 টাকা ইলেকট্রিক বিল, ওকে, যদি 2000 ইউনিট কারেন্ট হয়। তো কী হলো, ইউনিট W/T/1000, ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক বিলের প্রসেস। এবার এটা তো আমি ডোমেস্টিকে বললাম, যদি বিজনেস হয়, বিজনেসের ক্ষেত্রে হয়তো 10 টাকা চলছে, বেড়ে যাবে 4800 টাকা হয়ে যাবে, ওকে। তো এটা হচ্ছে ইলেকট্রিক বিলের প্রসেস, ইলেকট্রিক বিল আর কি বেশি কিছু নেই, এটা এই প্রসেসেই আমরা ইলেকট্রিক বিল দিয়ে থাকি, ক্লিয়ার।